আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চলেছি বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম সম্ভাবনার শিখরে কেন রয়েছে, আর এই সম্ভাবনার শিখরে আলুর দাম হয়ে থাকার কারণ কি জানবো পশ্চিমবঙ্গের আলুর দাম। আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু ইউপিতে আলুর দাম গতানুগতিকভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম সম্ভাবনার শিখরে থাকার মেন কারণই হলো এই অবস্থায় কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত চলছে। আর এই অবস্থায় আর একটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিনিয়ত গত বছর যেভাবে আলুর এই অবস্থায় কিন্তু ভালো প্রকার দাম লক্ষ্য করা গেছিল উৎপাদনকে ভিত্তি করে, এই বছর কিন্তু উৎপাদন ব্যাপক পরিমাণে হচ্ছে। আর সেই সূত্রপাতকে ভিত্তি করেই কাছাকাছি অনেক ব্যবসায়িক ভাইরা কিন্তু এই সময়ে আলু বিক্রি করে ফেলেছে, যার জন্য যে সমস্ত চাষি ভাইদের আলু স্টকে রয়েছে, কোল্ড স্টোরে মজুদ রয়েছে, সেই সমস্ত চাষি ভাইদের আলুতে ততটা পরিমাণে এখনও কিন্তু দাম উঠতে দেখা যাচ্ছে না। যদি সেই সমস্ত আলুগুলি ব্যবসায়িক ভাইদের হতো তবে অবশ্যই এতক্ষণ কিন্তু পরিস্থিতি ভিত্তি করে আলুর দাম আবারও চাড়তে শুরু করতো। আর এটাই হলো মেন কারণ যার জন্য এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম সম্পূর্ণ মার্কেটগুলিতে থমকে দাঁড়িয়েছে। আমরা সবাই জানি ইউপিতে যখন তত্তর করে আলুর দাম বাড়তে থাকে তখন কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম বেড়ে ওঠার জন্য কেউ কিন্তু বাধা বা প্রবৃত্তিকে আটকে ধরে রাখতে পারে না, বরং আলুর দাম ইউপির তালের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু বাড়তে থাকে। আর এই অবস্থায় ইউপিতে আলুর দাম চাড়ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম সেই রকমভাবে বাড়ছে না, কেবলমাত্র থমকাগতি অবস্থায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কেবলমাত্র কিছু পার্সেন্ট ব্যবসায়িক ভাইরা এই অবস্থায় আলু বিক্রি করে ফেলেছে, যার জন্য এই ধরনের পরিস্থিতি বহন করতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই সময়ে কিন্তু আর একটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে নেপালে কিন্তু অলরেডি বর্ডার খুলে ফেলেছে, আর যার জন্যই কাছাকাছি একাধিক আলুর বস্তা কিন্তু ইউপি থেকে, এছাড়া ইউপির বিভিন্ন স্থান থেকে, জেলাগুলি থেকে কিন্তু আলু প্রতিনিয়তভাবে ইউপি রাজ্য থেকে নেপালে যাচ্ছে, যার জন্য ইউপিতে কিন্তু আলুর দাম তত্তর করে বাড়ছে। এখন যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যে বৈকুণ্ঠপুর ইউনিটে 50 কেজি রেডি আলুর দাম 650 টাকা শোনা যাচ্ছে। ময়নাপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 540 টাকা দেখা যাচ্ছে। সমস্ত কিছুই কিন্তু থমকে দাঁড়িয়েছে। আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম তাল ট্যাংরাতে 375 টাকা লক্ষ্য করা যাচ্ছে। গত এক সপ্তাহ আগে যে ধরনের পরিস্থিতি অকিবহল হতে লক্ষ্য করেছিল, আজও কিন্তু সেই ধরনের পরিস্থিতি অকিবহল হতে লক্ষ্য করা যাচ্ছে। গত বছর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক জেলাগুলিতে আলুর উৎপাদন কম হয়েছিল, যার জন্য একাধিক ব্যবসায়িক ভাইরা কোল্ড স্টোরে কিন্তু এখনো পর্যন্ত আলু স্টক করে রেখে দিয়েছিল। কেবলমাত্র মমতা সরকারের জন্যই বর্ডার আটককে কেন্দ্র করে সেই 2024-এর আলুতে সেরকমভাবে লাভ হয়নি বললেই চলে। কিন্তু এই বছর তার উল্টো পরিস্থিতি লক্ষ্য করছে। ব্যবসায়িক ভাইরা আগে ভাগেই অনেক আলু বিক্রি করে ফেলেছে, আর যার জন্য এখনকার বাজারকে নিয়ে ততটাই ভূরক্ষেপ দেখাচ্ছে না একাধিক ব্যবসায়িক ভাইরা। আজকের ডেট হিসেবে শালবনী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম 350 থেকে 375 টাকা লক্ষ্য করা যাচ্ছে। হোমগাড়ি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 350 থেকে 380 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কষ্টগাড়ি ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি 375 টাকা শোনা যাচ্ছে। আলুর বনের দাম কুসপাসুলি ইউনিটে 350 থেকে 375 টাকা পরিলক্ষিত হচ্ছে। মেচুকার ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 375 টাকা শোনা যাচ্ছে। ময়নাপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 365 থেকে 375 টাকা লক্ষ্য করেছে। পাঁশকুড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম এই অবস্থায় কাছাকাছি 375 টাকায় শোনা যাচ্ছে। তবে লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত পশ্চিমবঙ্গের আলুর দাম বিভিন্ন ইউনিটগুলিতে কেবলমাত্র বাজারের পরিস্থিতির বিষয়বস্তু প্রাধান্য করে, কন্ডিশনের বিষয়বস্তু প্রাধান্য করেই কিন্তু এই ধরনের বাজার কিন্তু থমকে দাঁড়িয়েছে কেবলমাত্র চাষি ভাইদের আসার উদ্দেশ্যে।